আর নয় বিদেশি কুকুর, এবার দেশি কুকুর ব্যবহার করবে চীন। চীনের পুলিশ বাহিনীতে এখন রাজত্ব করবে তাদের নিজেদের তৈরি বিশেষ প্রজাতির কুকুর, যার নাম কুমিং ডগ। এই প্রজাতিটি চীনের দীর্ঘদিনের গবেষণার ফসল। ১৯৫০-এর দশকে তৈরি এই কুকুরটি দেখতে অনেকটা নেকড়ের মতো হিংস্র হলেও এর বুদ্ধিমত্তা এবং প্রভুর প্রতি আনুগত্য সত্যি অবাক করার মতো। সহজ ভাষায় বললে চীন এখন আর বিদেশি কুকুরের উপর নির্ভর করতে চায় না। তারা চায় তাদের পুলিশ বাহিনীতে মেড ইন চায়না বা নিজস্ব ব্র্যান্ডের দাপট থাকুক। ১৯৫০ সালের দিকে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের কুমিং শহরে এই বিশেষ প্রজাতির কুকুরটি উদ্ভাবন করা হয়েছিল। স্থানীয় কুকুরের সাথে অ্যালসেশিয়ান কুকুরের সংকরায়ন বা মিক্স করে এই জাতটি তৈরি করা হয়। মজার ব্যাপার হলো কুমিং ডগ বর্তমানে চীনের একমাত্র পুলিশি কুকুরের জাত, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং এর পুরো বুদ্ধিবৃত্তিক মালিকানা বা কপিরাইট চীনের নিজের। কুনমিং পুলিশ ডগ বেইজের প্রশিক্ষক লং লিং জানান, এই কুকুর সহজেই মাদক এবং বিস্ফোরক শনাক্ত করতে পারে। এই কুকুরটির ক্ষমতা খুব শক্তিশালী। আমি যত কুকুর প্রশিক্ষণ দিয়েছি তাদের মধ্যে সম্ভবত এটি সেরা। এটি মাদক ও বিস্ফোরক শনাক্ত করতে পারে, কামড়াতে ও আক্রমণ করতে পারে। একটু আগে আপনারা এর কামড়ানো ও আক্রমণের ক্ষমতা দেখেছেন। এটি খুব হিংস্র, ধাওয়া করার ক্ষমতাও দারুণ, আর এটি খুবই অনুগত। কুমিং ডগের ক্ষমতা সাধারণ কুকুরের চেয়ে অনেক বেশি বলে দাবি চীনের। এরা একই সাথে গোয়েন্দা, পাহারাদার এবং উদ্ধারকারী হিসেবে কাজ করতে পারে। গত কয়েক দশক ধরে জননিরাপত্তা রক্ষা, জরুরি অবস্থায় মানুষের প্রাণ বাঁচানো এবং সীমান্তে চোরাচালান বা স্মাগলিং ঠেকানোর কাজে এরা দারুণ দক্ষতা দেখিয়ে আসছে। বর্তমানে কুমিং পুলিশ ডগ বেইজ বা প্রশিক্ষণ কেন্দ্রে এদের ছোট থেকে বড় করা হয়। সেখানেই ট্রেনার বা প্রশিক্ষকদের সাথে খেলাধুলা ও কঠোর প্রশিক্ষণের মাধ্যমে এরা বড় হয়ে ওঠে। এদের সবচেয়ে বড় গুণ হল বিশ্বস্ততা। প্রশিক্ষক লং লিং জানান, যদি এদের বিশ্বাস করা যায় এবং ভালোবাসা দেওয়া যায় তবে এরা মালিকের জন্য নিজের জীবন বাজি রাখতেও ভয় পাবে না।